This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আপনাদের প্রত্যেকে ঠোঁট কাটার স্বাগত জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে ইরানের টার্গেট এখন আমেরিকা। এবার কি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে সরাসরি হামলা চালাবে ইরান? আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের ডেপুটি মিনিস্টার সৈয়দ খতিবজাদে। তার কথায় কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত পাওয়া গেছে। কি সেই ইঙ্গিত? মার্কিন সেনাঘাঁটিতে ইরান হামলা চালাতেই পারে। ইরানের নজরে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটি। ভয়ঙ্কর ইঙ্গিত ইরানের ডেপুটি বিদেশমন্ত্রীর। আমেরিকাকে কখন জবাব দেওয়া হবে, কোন ভাষায় জবাব দেওয়া হবে, এটা ঠিক করবে ইরান। ইরানই ঠিক করবে আমেরিকাকে কোন ভাষায় জবাব দেওয়া হবে। সাক্ষাৎকারে বিস্ফোরক কথা বলেছেন ইরানের ডেপুটি বিদেশমন্ত্রী। যে সময় বিশ্বজুড়ে জল্পনা চলছে যে ইরান কি এবার পাল্টা সরাসরি প্রত্যাঘাত করতে পারে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ আল জাজিরা চ্যানেলে ইরানের বিদেশ মন্ত্রকের ডেপুটি মিনিস্টার তিনি ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকাকে কখন জবাব দেওয়া হবে, কিভাবে জবাব দেওয়া হবে সেটা ইরানই ঠিক করবে। গোটা বিশ্বজুড়ে এখন একটাই জল্পনা চলছে। আজকেও আপনারা জানেন যে ইসরায়েল ইরান পরস্পরের দিকে অসংখ্য মিসাইল ছুঁড়েছে, ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। কিন্তু আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর থেকে যেটা সবথেকে বড় প্রশ্ন, যে সরাসরি আমেরিকাকে আঘাত করবে কি ইরান? কারণ একের পর এক দেশ, রাশিয়া তারা ইরানের হয়ে মুখ খুলতে শুরু করেছে, নর্থ কোরিয়া তারা আজকে ইরানের হয়ে মুখ খুলেছে। ফলে মার্কিন সেনাঘাঁটিতে ইরান হামলা চালাতেই পারে। ইরানের নজরে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটি, এরকম ভয়ঙ্কর ইঙ্গিত আজকে পাওয়া গিয়েছে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টারের কাছ থেকে। আল জাজিরা চ্যানেলকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই সম্ভাবনার কথা কিন্তু তিনি উড়িয়ে দেননি এবং বলেছেন কখন জবাব দেওয়া হবে আর কোন ভাষায় আমেরিকাকে জবাব দেওয়া হবে সেটা ঠিক করবে ইরানই। ট্রাম্পকে জুয়ারি বলে ইরানি সেনার তোপ। আমেরিকা এই যুদ্ধ শুরু করেছে, শেষ করবে ইরান। ইরানের মাটিতে অবৈধভাবে হামলার জবাব আমেরিকাকে পেতেই হবে। ফের মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ইরান সেনার। আজই ফের ট্রাম্প স্যাটেলাইট ইমেজ দেখিয়ে মার্কিন হামলায় ইরানের পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন। তারপরেই হুঁশিয়ারি দিয়েছে IRGC, ইরানকে এভাবে হামলা চালিয়ে রোখা যাবে না, আরও জোরালো প্রত্যাঘাত হবে। হুঙ্কার ইরান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম। ইরানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে, পাল্টা জবাব পেতে অপেক্ষা করুন ওয়াশিংটন। চূড়ান্ত হুঁশিয়ারি IRGC। তাহলে এবার কি ইরানের টার্গেট সরাসরি আমেরিকা? দেখুন, রাশিয়া কিন্তু খোলাখুলি বলছে ইরানকে অসহায় মনে করে না যেন কেউ। ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার মতো, মানে যোগান দেওয়ার মতো দেশ আছে। আর ঠিক এই পরিস্থিতিতেই উত্তর কোরিয়া বলে দিল যে ইরানের সার্বভৌমত্বে আগ্রাসন চালিয়েছে আমেরিকা।
Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখে থ্যাংক ইউ ট্রাম্প, আর সেই ছবি ইসরায়েলের রাস্তায়। আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার, সেই অপারেশনে ধন্যবাদ নেতানিয়াহুর। আর এই অপারেশনে ডঙ্কা বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের। ভয়ঙ্কর হয়ে উঠবে পরিস্থিতি। এর দায় কার? যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে মুখিয়েছিলেন, দায় সেই মার্কিন প্রেসিডেন্টেরই। ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল চীন ও রাশিয়া। রাশিয়া বারবারই বলেছিল আমেরিকা যেন যুদ্ধে সরাসরি না জড়ায়, কিন্তু পুতিনের কথা কানেই তোলেননি ট্রাম্প। অপারেশন মিডনাইট হ্যামারের সময় আগাগোড়া হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বার্তা দিতে চাইলেন গোটা দুনিয়া চালান তিনি। সেই কারণেই যা খুশি তাই করতে পারেন, কিন্তু এর পরিণতি কি হবে? এবার কি বিশ্বযুদ্ধ? আমেরিকার হামলার পর খামেনেইয়ের হুঁশিয়ারি আমেরিকাকে। বলেছেন ইরানে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে আমেরিকা, এতে আত্মরক্ষার অধিকার পেয়ে গেল ইরান। ফ্রন্টলাইনে দাঁড়িয়ে জবাব দেওয়া হবে, কোনো মূল্যেই পরমাণু প্রোগ্রাম থামাবো না। তাহলে পরমাণু প্রোগ্রাম চলবে, আবার ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াইও চালাবে ইরান। তাহলে কি পরমাণু হামলা? ইরানের কাছে পরমাণু হাতিয়ার নেই। এক্ষেত্রে ইরান পরমাণু হামলা চালাবে কি করে? রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান বলেছেন আমেরিকার হামলার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ছাড়পত্র পেয়ে গেল ইরান। ইরান পরমাণু হাতিয়ার তৈরিতেও স্বতন্ত্র। কয়েকটি দেশ ইরানকে পরমাণু হাতিয়ার দিতে ইচ্ছুক। দিমিত্রি মেদভেদেভ কথার অর্থটা খুব সহজ। যেভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে আমেরিকা, সেভাবেই আমেরিকা বিরোধী দেশ এবার ইরানকে সাহায্য করতে এগিয়ে আসবে। এই কথাটা কি ট্রাম্প জানতেন না? তাহলে কোন রণনীতি মেনে ইরানে হামলার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানে হামলা চালিয়ে কি আমেরিকা বিরোধী শক্তিকে একজোট করে দিলেন ট্রাম্প? তাহলে কি আমেরিকার বিরুদ্ধে একজোট ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন? রাশিয়া আর চীন, মুখ্যত এই দুটো দেশের কি ভূমিকা হয়, মানে শুধু মুখে নয়, তারা হাতে কলমে কিছু করে কিনা, সেটাই হচ্ছে এখন গোটা বিশ্বের নজরে। আজই ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ইরানের বিদেশমন্ত্রীর। ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা পুতিনের। ইরানে মার্কিন হামলার নিন্দা করেছেন ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট। माय गॉड, मैं जहां पर खड़ा हूं, इधर मैं जहां पर खड़ा हूं वहां पर भी भयानक हमले हुए। ये देखिए रोहित, अगर आप दिखा रहे होंगे, ये देखिए धाम जहां पर मैं खड़ा हूं वहां पर, ये देखिए आपको लगातार, ये देखिए लाइव तस्वीरें इस वक्त मैं दिखा रहा हूं आपको, लाइव तस्वीरें। इस वक्त हम तेल अवीव में हैं और तेल अवीव में इस वक्त आप सुन सकते हैं सायरन की आवाज। और ये सायरन की आवाज के साथ ही आप देखिए शहर में किस तरह का सन्नाटा हुआ है और सब लोग तुरंत ही सुरक्षित जगह के लिए चले गए, शेल्टर में चले गए। रिपोर्टिंग करते हुए यहाँ शेल्टर में जा रहे हैं, जहाँ पर कि जो नीचे में जाकर अगर आप कहें तो बेसमेंट में। और इस वक्त मैं आपको बताऊं कि मोबाइल पर भी लगातार अलर्ट हो रहे हैं, अलर्ट दिया जा रहा है। ইরান ইসরায়েল যুদ্ধের এটা 11তম দিন। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। আমেরিকার হামলার পর আরও তীব্র ইরান এবং ইসরায়েলের সংঘাত। কোনো দেশই কোনো দেশকে ছাড়ছে না। ইরানের লাগাতার হামলার জবাব দিচ্ছে ইসরায়েল। আমেরিকার হামলার পর আরও তীব্র ইরান ইসরায়েল সংঘাত। ইরানের লাগাতার হামলার জবাব দিচ্ছে ইসরায়েল। ইরানের বুশার বিমানবন্দরে ভয়াবহ হামলা আইডিএফের। ইসরায়েলের এয়ার স্ট্রাইকে বুশার বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত। ইরানের কর্মনশাতেও পিন পয়েন্ট অ্যাটাক। আইডিএফের হামলায় ধ্বংস ইরানের সেনাঘাঁটি। তেহরানে ইরানের অস্ত্রভান্ডার টার্গেট করল ইসরায়েল। ইরানের অস্ত্রভান্ডারে আইডিএফের এয়ার স্ট্রাইক, ভয়াবহ বোমাবর্ষণ, ধ্বংস ইরানের বহু মিসাইল, দাবি আইডিএফের। পশ্চিম ইরানেও জোরদার হামলা চালালো ইসরায়েল। হামলা চালালো আইডিএফের 20টি যুদ্ধবিমান।
আছড়ে পড়ল 30টি বেশি ক্ষেপণাস্ত্র। ধ্বংস ইরানের র্যাডার এবং স্যাটেলাইটের সাইট। ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের একাধিক শহর লক্ষ্য করে হামলা। অ্যাক্টিভ করা হয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ঘন ঘন বাজানো হচ্ছে সাইরেন। ইরানের ইয়াজ শহরেও ড্রোন ও রকেট হামলা ইসরায়েলের। আইডিএফ এর ড্রোন এবং রকেট ধ্বংস করল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করল ইরান। ইরান ইসরায়েল যুদ্ধের 11 দিন। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ আরও ভয়ঙ্কর। জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে একমাত্র টিভি 9 আছড়ে পড়ছে একের পর এক মিসাইল। ঘন ঘন বাজছে সাইরেন, মানুষজনে ছুটোছুটি, ত্রাস, আতঙ্ক। ওটা তো যুদ্ধক্ষেত্র। তার মাঝেই যুদ্ধক্ষেত্র থেকে লাইভ রিপোর্টিং করছেন টিভি 9 এর প্রতিনিধি মনীষ ঝা। টিভি 9 এর ক্যামেরায় ধরা পড়েছে মিসাইল, দেখাবো আপনাদের। रात के इस वक्त 3:08 हो रहे हैं। ठीक 3 बजे मिसाइल यहाँ के रडार सिस्टम ने अलर्ट जारी किया और अगले ही पल हमने देखा कि यहाँ आसपास में रहने वाले जितने लोग हैं उन सभी लोगों ने, अब मेरे मोबाइल पर भी अगर आप देखें तो इस मोबाइल पर भी होम फ्रंट कमांड की तरफ से ये अलर्ट जारी किया गया है कि इस वक्त यहाँ का क्या माजरा है। देखिए ये ऊंची बड़ी सी इमारत है। ये तेल अवीव का बहुत बड़ा मशहूर होटल है और जब प्रधानमंत्री नरेंद्र मोदी जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे। इसके बाद राष्ट्रपति जो बाइडेन जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे उस तरफ ना। हाँ, तो मेरे कैमरा सहयोगी ने, हाँ वो देखिए वहाँ पर वो मिसाइल जा रही है। वो मिसाइल जा रही है, ईरान की मिसाइल इस वक्त जाते हुए हम देख पा रहे हैं। और वो देखिए इस वक्त हम भी बॉम्ब शेल्टर की तरफ आ चुके हैं। बॉम्ब शेल्टर के पास वो इसलिए भी क्योंकि ईरान की तरफ से जो मिसाइल दागे गए हैं उसकी स्थिति ये है और सभी लोग यहाँ से अंदर बॉम्ब शेल्टर की तरफ चले गए हैं। इस वक्त हम बॉम्ब शेल्टर में हैं और यहाँ आसपास रहने वाले जो भी लोग हैं वो सब सुरक्षित रहने के लिए बॉम्ब शेल्टर में आ गए हैं। It's now 3 a.m. Israel time and we're down here in the bomb shelter because there were sirens going off, so we're just here to be safe. जिस तरीके के लोगों का रिएक्शन है, लोगों की इंस्पिरेशन है, उन्हें अपनी सरकार पर, उनकी अपनी सेना पर काफ़ी भरोसा है। वहीं दूसरी तरफ रात के 3 बजे आप समझ ही सकते हैं कि जब सब लोग सोए हों अचानक सायरन बजा हो और उसके बाद लोग आकर इस तरीके से बॉम्ब शेल्टर में हों, लेकिन बॉम्ब शेल्टर में भी वो बहुत दबाव में ना आए। इसके लिए लगभग आप देखिए कि आसपास रहने वाले सभी लोग किस तरीके से यहाँ पर आए हैं इतनी रात में भी, लेकिन लोगों का उत्साह इस बात को लेकर, चाहे आप ज़िंदगी की बात करें या फिर अपने देश को लेकर। और सबसे बड़ी बात यह है कि इस वक्त अगर आप ये देखें तो एक अलग तरह की मनोदशा है इनके मन में, क्योंकि ये इनके लिए रोज़ाना का अनुभव है। ये इनके लिए इस तरह की स्थिति बनी हुई है, खास करके जब से युद्ध शुरू हुआ है। ইরানে মোসাদ খুঁজতে চিরুনি তল্লাশি চলছে, মানে ইসরায়েলের গুপ্তচর বাহিনী। এরা কিন্তু ইরানিদের চোখে কুখ্যাত, কিন্তু এদের জগৎজোড়া নাম কেন? তার কারণ এরা হচ্ছে দারুণ গোপনে কাজ করতে পারা এজেন্ট। আপনার দেশে ঢুকে কিভাবে আপনার একবারে বেডরুমের ইনফরমেশন পর্যন্ত নিজের দেশে চালান করে দেবে বা পাচার করে দেবে ধরতে পারবেন না। এই রকম নেটওয়ার্ক তৈরি করেছে ইসরায়েল ইরানের ভেতরে। বেছে বেছে ইরানের যারা পাকা মাথা, মানে উর্বর মস্তিষ্ক, যাদেরকে আমরা বলি বেস্ট ব্রেইনস, সায়েন্টিস্ট, ভালো সায়েন্টিস্ট, যারা ফিজিসিস্ট, যারা নিউক্লিয়ার বম্ব তৈরি করেন, এই যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ, এটা টেকনোলজিটা যারা জানেন, কমান্ডার যারা, ড্রোন কমান্ডার, এই ধরনের পাকা মাথাদের হত্যা করছে ইসরায়েল। পদার্থবিদ কমান্ডারদের লোকেশনগুলো কে দিচ্ছে? মোসাদের এজেন্টরাই দিচ্ছে হয়তো, নিশ্চয়ই। তেমনই সন্দেহ ইরানের। ইসরায়েলের হামলায় ঘুম উড়েছে ইরানের। ইতিমধ্যে নিহত একের পর এক সেনা কমান্ডার, পরমাণু ও মিসাইল বিজ্ঞানীরা। সেনা কমান্ডারদের লোকেশন, পরমাণু ও মিসাইল বিজ্ঞানীদের গতিবিধি এত সব জানল কি করে ইসরায়েল? আসলে ইরানের ঘরেই লুকিয়ে শত্রু।
ইরান জুড়েই সক্রিয় মোসাদ, আর সেটাই এখন বড় মাথা ব্যথা ইরানের। ইরানের সেনা কমান্ডার, সায়েন্টিস্ট, এমনকি মিসাইল ভান্ডারের খুঁটিনাটি তথ্যও রয়েছে ইসরায়েলের নখদর্পণে। সব তথ্যই দিয়েছে ইরানে লুকিয়ে থাকা মোসাদ এজেন্টরা। এই পরিস্থিতিতে হাই অ্যালার্টে ইরানের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে ক্যাথরিন প্যারেজ শেকেটের নাম, তেহরানের মোসাদ স্পাই ক্যাথরিন প্যারেজ শেকেট সম্পর্কে ইরানি গোয়েন্দারা খোঁজ খবর করতেই কেঁচো খুঁড়তে উঠে। মোসাদের স্পাই ক্যাথরিন ফ্রান্সের নাগরিক। ট্রেনিংয়ের পর ইরানে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্যাথরিন। ইরানের সরকারি অফিসারদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতান। সেই সূত্রেই ইরানের অফিসার বিজ্ঞানীদের ঘরে অবাধ গতিবিধি, তারপর ঘনিষ্ঠতা বাড়িয়ে গোপন তথ্য জোগাড়। সেই সব তথ্য ইসরায়েলি সেনাকে পাঠাতে দেরি করেনি মোসাদের এই স্পাই, আর সেই সব তথ্য পাওয়ার পরেই নিখুঁত হামলা ইসরায়েলি বায়ুসেনার। মোসাদের সাবধান ইরান। এখন হন্যে হয়ে মোসাদ এজেন্টদের বিরুদ্ধে বড় অপারেশনে ইরান পুলিশ। ইতিমধ্যেই ইরানের কার্জে গ্রেপ্তার করা হয়েছে 2 সন্দেহভাজনকে। ইরান পুলিশের দাবি, ধৃত 2 জন জার্মান নাগরিক পর্যটকের ভেক ধরে লুকিয়েছিলেন দেশে। ধৃত 2 জনের সন্দেহজনক গতিবিধি ছিল গোপন সেনাঘাটিতে গুলিও চালায় ধৃতরা। কার্জে 2 সন্দেহভাজন গ্রেপ্তারের পর ওয়ার্নিং বার্তা ইরানের। 23 জুনের মধ্যে ইসরায়েলি স্পাইদের আত্মসমর্পণের নির্দেশ, না হলে ধরা পড়লে কঠোর সাজার হুঁশিয়ারি দিচ্ছে ইরান প্রশাসন। ইরান প্রশাসনকে হুঁশিয়ারি দিতে হচ্ছে, তাহলে কি মোসাদ স্পাইদের ধরতে পুরোপুরি ব্যর্থ ইরানের গোয়েন্দা ও পুলিশ? তবে খড়ের গাদায় সূচ খোঁজার মতোই মোসাদ তল্লাশি চলছে। শুধু কোম শহরেই গ্রেপ্তার করা হয়েছে 22 জনকে। জানেন, এই কোম শহরের 30 কিলোমিটার দূরেই ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্ট। রবিবার ভোরে সেই ফোর্দো প্ল্যান্টেই বাংকার বাস্টার GBU-57 বোমা ফেলেছে আমেরিকা। অনলাইনেও চলছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। যখন এখন কোনো যুদ্ধ জিততে গেলে শুধু মিসাইল থাকলে চলে না, মস্তিষ্ক থাকতে হয় আর প্রতিপক্ষের তথ্য নিজের হাতে থাকতে হয়, তবে সেই যুদ্ধ জেতা যায়। সাইবার অ্যাটাকের পথে হাঁটছে ইরানও। এবার ইসরায়েলের সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক করছে ইরান। ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তিদেরও অ্যাকাউন্ট হ্যাকের দাবি ইরানের। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।